গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই। সেই পরিবারে তিনজন ছেলে মেয়ে ছিল এবং তাদের প্রত্যেকের কাছে কিছু আলাদা আলাদা সুপার পাওয়ার ছিল। তাদের মধ্যে বড় মেয়ের নাম ছিল ভায়োলেট। ভায়োলেট তার সুপার পাওয়ার আর দক্ষতা দিয়ে বিভিন্ন রকমের জিনিস আবিষ্কার করত। সে তার হাতের কাছে যা কিছু পেত তা দিয়েই কিছু না কিছু তৈরি করতে পারত। এরপর আমরা ভায়োলেটের ছোট ভাই ক্লাউসকে দেখতে পাই। ক্লাউসেরও মধ্যে এক বিশেষ ক্ষমতা ছিল। সে বই পড়তে অনেক ভালোবাসতো। সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে বইয়ের যে কোনো লেখা এবং পৃষ্ঠা নাম্বার মনে রাখতে পারত। আর তাদের ছোট একটা বোন ছিল যার নাম ছানি। সে যে কোনো কিছু চিবিয়ে খেতে পারত, সেটা হোক কাঠের টুকরা কিংবা পাথর। একদিন তিন ভাই বোনের কাছে একটা লোক আসে। লোকটা তাদের জানায় একটা দুর্ঘটনায় তাদের বাবা মা মারা গিয়েছে। তখন তারা বাড়িতে পৌঁছালে দেখতে পায় সত্যি সত্যি তাদের বাড়িতে আগুন লেগেছে। তাই সেখানে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং সেই সাথে তাদের বাবা মা দুজনেই মারা গিয়েছে। ওই লোকটা ছিল তাদের পরিবারে পার্সোনাল ব্যাংকার। তাই সে তিন ভাই বোনকে অন্য কোনো অভিভাবকের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য তিনি তিন ভাই বোনকে তাদের কাছের এক আত্মীয়র কাছে নিয়ে যায়। বাচ্চারা যখন গাড়ি থেকে নামে তখন তারা সুন্দর একটা বাড়ি দেখতে পায়। ফলে তারা ভাবে তারা এখানে ভালোই থাকবে। কিন্তু গাড়ি থেকে নামার পর তারা জানতে পারে তাদের আত্মীয় এই সুন্দর বাড়িতে নয়, বরং পাশে একটা পরিত্যক্ত বাড়িতে থাকে, যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত। আর বাড়িটা দেখতে অনেক ভয়ঙ্কর। এরপর সেখানে পৌঁছে বাচ্চারা একটা লোককে দেখতে পায়। লোকটা বাচ্চাদেরকে পছন্দ করতো না, কিন্তু সম্পত্তির লোভে ওই বাচ্চাদের দায়িত্ব নিতে রাজি হয়। আর সেই ব্যাংকার বাচ্চাদেরকে লোকটার কাছে রেখে চলে যায়। আর ওই লোকটা এখন বাচ্চাদের অভিভাবক। এই অভিভাবকের নাম ছিল অলিভ। ওই বাড়িতে একটা গোপন রুম ছিল যেখানে অভিভাবক বাচ্চাদের যেতে নিষেধ করে। ব্যাংকার চলে যাওয়ার পর অলিভ বাচ্চাদের একটা বড় কাজের লিস্ট ধরিয়ে দেয়, যেখানে ঘর মোছা, থালা বাসন ধোয়ার, খাবার রান্না সহ বাড়ির যাবতীয় কাজের কথা উল্লেখ ছিল। তখন বাচ্চারা সেসব কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সেই বাড়িতে অলিভের কিছু বন্ধু আসে। আসলে অলিভ ছিল একজন ড্রামা মাস্টার, আর তার বন্ধুরা ড্রামা প্র্যাকটিস করার জন্য এখানে এসেছে। সেই লোকগুলো দেখতে অলিভের মতো ভয়ানক ছিল। এরপর অলিভ বাচ্চাদেরকে রাত 8টার আগে ডিনার তৈরি করার নির্দেশ দেয়, আর সে ড্রামা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার ড্রামা এতটাই বোরিং ছিল যে প্র্যাকটিসের সময় তার বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে বাচ্চারা রান্নাঘরে কিছু ইঁদুর আর মৃত পোকামাকড় ছাড়াই কিছু খুঁজে পায় না। ফলে তারা ডিনারের জন্য কি রান্না করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে কিছু পাস্তা জোগাড় করে আর সেগুলো রান্না করে। কিন্তু তারা এত পরিশ্রম করার সত্ত্বেও অলিভ তাদের বকাঝকা করতে থাকে। এক পর্যায়ে অলিভ ক্লাউসকে একটা চড় দিয়ে বসে আর বাচ্চাদের বলে, ঠিকঠাকভাবে কোনো কাজ না করলে তোমাদের কঠিন শাস্তি দেব। এতে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। তখন ভায়োলেট তার ভাই বোনদের বোঝানোর চেষ্টা করে তারা যেখানে আছে সেটা তাদের আশ্রয়স্থল, আর তাই তাদের সবকিছু মেনে নিতেই হবে। তখন ভায়োলেট তার ভাই বোনদের মন ভালো করার জন্য একটা জিনিস তৈরি করে। একটা পর্দার ওপর আলো ফেলে একটা স্ক্রিনের মতো তৈরি করে, আর আলোর সামনে তাদের বাবা মায়ের ছবি রাখে, যার কারণে ছবি দুটো পর্দায় অনেক বড় দেখাতে শুরু করে। আর তারা এটা ভেবে আনন্দিত হয় যে তাদের বাবা মা তাদের সাথেই আছে। পরের দিন অলিভ কোর্টে যায় আর সেখানে প্রমাণ করে দেয় যে সে বাচ্চাদের বৈধ অভিভাবক। আর এখন সে বৈধ অভিভাবক হওয়ার ফলে অলিভ বাচ্চাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে তাদের মৃত্যুর পর সকল সম্পত্তি তার হয়। কোর্ট থেকে বাড়ি যাওয়ার সময় সে বাচ্চাদের গাড়ির মধ্যে বন্দি করে রাখে আর গাড়িটা একটা রেল লাইনের ওপর রেখে দেয়। পরে যখন বাচ্চারা অলিভের প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন তারা দ্রুত সেই ব্যাংকারকে কল করে। কিন্তু ওই ব্যাংকারের পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল, যার ফলে প্রচন্ড শব্দ হচ্ছিল। আর শব্দ হওয়ার কারণে সে বাচ্চাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। এদিকে ততক্ষণে ট্রেনও আসতে শুরু করছে। তখন ভায়োলেট উপস্থিত বুদ্ধি খাটিয়ে গাড়িতে পাওয়া কিছু সরঞ্জাম দিয়ে একটা জিনিস বানায়, যেটার সাহায্যে লাইনে পাশে থাকা একটি হাতল পর্যন্ত পৌঁছাবে। আর ওই হাতলের সাহায্যে ট্রেনের লাইন পরিবর্তন করে দিতে পারবে। এবং শেষ পর্যন্ত তারা তিন ভাই বোন মিলে হাতলটা টানে এবং ট্রেনটা অন্য লাইনে দিতে সফল হয়। এর মধ্যেই সেখানে ওই ব্যাংকার এসে উপস্থিত হয় এবং সে বাচ্চাদের গাড়ির মধ্যে দেখে এটা ভেবে অবাক হয় যে
অলিভ ছোট বাচ্চাদের গাড়ি চালানোর অনুমতি কিভাবে দিয়েছে। তখন বাচ্চারা তাকে বোঝানোর চেষ্টা করে যে অলিভ তাদের মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে বাচ্চাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। তবুও ব্যাংকার বাচ্চাদেরকে অলিভের কাছ থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদেরকে অন্য অভিভাবকের কাছে নিয়ে যায়। এরপর আমরা বাচ্চাদের দ্বিতীয় অভিভাবককে দেখতে পাই। সে ছিল একজন ডাক্তার, সেই সাথে সে প্রাণীদের খুব ভালোবাসতো। তার ঘর ভর্তি বিভিন্ন রকমের প্রাণী ছিল। লোকটা বাচ্চাদেরকে গর্ব করে বলতে শুরু করে যে সে এই প্রাণীদেরকে কিভাবে সংরক্ষণ করেছে। সেই সাথে সে বাচ্চাদেরকে দুমুখো সাপ আর তিন চোখওয়ালা একটি ব্যাঙ দেখায়। এছাড়াও সে বাচ্চাদেরকে একটা ব্ল্যাক পাইথন দেখায় আর বলে এটা পৃথিবীর সবচাইতে বন্ধুসুলভ প্রাণী। এটা কখনো কোনো মানুষের ক্ষতি করে না। আর রাতে অভিভাবক বাচ্চাদের গান গেয়ে শোনায় আর বিভিন্ন ধরনের গল্প শোনায়। ফলে দ্বিতীয় অভিভাবকের সাথে বাচ্চাদের খুব ভালো সময় কাটছিল। একদিন বাচ্চারা ওই অভিভাবকের সাথে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা লোক এসে উপস্থিত হয়। লোকটা নিজেকে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাবি করে, কিন্তু তাকে দেখে বাচ্চারা বুঝতে পারে যে এই লোকটা অ্যাসিস্ট্যান্ট না, অ্যাসিস্ট্যান্ট এর ছদ্মবেশে এসেছে অলিভ। সে আসলে বাচ্চাদেরকে মারার উদ্দেশ্যে এখানে এসেছে। কিন্তু তখনই সেখানে ডাক্তার চলে আসে। তখন বাচ্চারা তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা অলিভ, যে কিনা একবার তাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ডাক্তার বাচ্চাদের ইশারা ইঙ্গিত কিছুই বুঝতে পারে না। তখন বাচ্চারা বুদ্ধি খাটিয়ে একটা সাপের গায়ে অলিভের আসল সত্য লিখে পাঠায়। ফলে ডাক্তার বোঝা যায় যে ওই লোকটা ছদ্মবেশ ধরে এসেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরে বাচ্চারা ডাক্তারকে খুঁজতে গিয়ে দেখে ডাক্তার আর পৃথিবীতে বেঁচে নেই। তখন তারা বুঝতে পারে এই কাজ কে করেছে। কিন্তু পুলিশ এ ব্যাপারে কিছুই জানতো না। তারা যখন তদন্ত করছিল তখন অ্যাসিস্ট্যান্ট এর ছদ্মবেশে থাকা অলিভ বলে ডাক্তারের মৃত্যু ওই পোষা পাইথনের কারণে হয়েছে। যেহেতু বাচ্চারা সত্যিটা জানতো তাই তারা ওই কথার বিরোধিতা করে। কিন্তু পুলিশ আর ব্যাংকার অলিভের কথায় বিশ্বাস করে, কারণ সবাই জানে ব্ল্যাক পাইথন একটা বিষধর প্রাণী আর তার সবলে হয়তো ডাক্তারের মৃত্যু হয়েছে। তারা যখন এইসব নিয়ে আলোচনা করছিল তখন ছোট বাচ্চা সানি সেই পাইথনের দিকে এগিয়ে যায় আর এটা দেখে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পায় ব্ল্যাক পাইথন সানির কোনো ক্ষতি করছে না, বরং তার সাথে খেলা করছে। ফলে পুলিশ আর ব্যাংকার বুঝে যায় ডাক্তারের মৃত্যুর পেছনে ওই অ্যাসিস্ট্যান্টই দায়ী, আর সে হলো অলিভ। কিন্তু তারা এই বিষয় বুঝতে অনেক দেরি করে ফেলেছে, কারণ অলিভ ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এখন যেহেতু বাচ্চাদের দ্বিতীয় অভিভাবক মারা গিয়েছে তাই ব্যাংকার তাদেরকে তৃতীয় অভিভাবকের কাছে নিয়ে যায়। এই অভিভাবকটা ছিল একজন মহিলা, আর সে এমন একটা বাড়িতে বাস করত যেটা সম্পূর্ণ পানির ওপর অবস্থিত। মহিলাটা বাচ্চাদেরকে ভেতরে নিয়ে আসার পর বিভিন্নভাবে সাবধান করতে শুরু করে আর ঘরের কোনো জিনিসের কাছে যেতে নিষেধ করে, যেন বাচ্চারা সেগুলো থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন মহিলা বাচ্চাদেরকে ফ্রিজের কাছে যেতে নিষেধ করে, যেন ফ্রিজ তাদের গায়ের ওপর পড়ে আহত না হয়। এরকম অনেক অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে সাবধান করে। আসলে মহিলাটা নিজেও এসব ভেবে সারাক্ষণ আতঙ্কিত থাকতো। সে ভাবতো একদিন হয়তোবা এমন কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হবে, আর এই ভয়ে সে কখনো বাড়ির বাইরেও যেত না। তার কথাবার্তা শুনে মনে হয় সে যেন আগে থেকেই জানে তার মৃত্যু কিভাবে হবে। তখন বাচ্চারা জিজ্ঞেস করে যে তাদের বাবা মায়ের মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে সে কিছু জানে কিনা। কিন্তু মহিলাটি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর মহিলাটি একটি ছবির অ্যালবাম বের করে বাচ্চাদের দেখায়। সেখানে ওই মহিলার ছবি দেখে বাচ্চারা বুঝতে পারে এক সময় মহিলাটা অনেক সাহসী ছিল। আর সেই অ্যালবামে একটা গ্রুপ ফটো দেখতে পায়। সেই ছবিতে ওই মহিলার সাথে ভায়োলেটের বাবা মাও উপস্থিত ছিল। ফলে বাচ্চারা এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে তাদের বাবা মাকে কিভাবে চেনে। কিন্তু তখন ওই মহিলাটা তাড়াহুড়া করে ওই অ্যালবামটা বন্ধ করে দেয় আর বাচ্চাদের এই ব্যাপারে কিছুই বলে না। এরপর মহিলাটা বাচ্চাদেরকে একটা রুমে নিয়ে যায়, যেখানে একটা বিশাল আকৃতির কাঁচের জানালা ছিল আর জানালা দিয়ে একটা বিশাল সমুদ্র দেখা যেত। মহিলাটা বাচ্চাদের জানায় কিভাবে সমুদ্রে তার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল।
পরের দিন সকালে মহিলাটা বাচ্চাদেরকে নিয়ে বাজার করতে যায়। তখন ক্যাপ্টেন নামের একজন লোক মহিলাটাকে কিছু উল্টাপাল্টা কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করে। তখন বাচ্চারা বুঝে যায় লোকটা আসলে অলিভ। তাই তারা ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের আগের অভিভাবককে এই লোকটা মেরে ফেলেছে, আর এখানে হয়তো আপনাকে মারার উদ্দেশ্যে এসেছে। কিন্তু মহিলাটা অলিভের কথায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বাচ্চাদের কথা বিশ্বাস করে না। ফলে বাচ্চারা নিষেধ করার সত্ত্বেও সে অলিভকে তার বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর যখন বাচ্চারা তাদের অভিভাবককে খোঁজে, তখন তারা ওই কাঁচের জানালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়, আর সেই সাথে তারা একটা সুইসাইড নোটও দেখতে পায়, যেটা তাদের অভিভাবক লিখেছিল। তখন ভায়োলেট আর ক্লাউস লক্ষ্য করে সেই সুইসাইড নোটে অনেকগুলো গ্রামেটিক্যাল ভুল ছিল। ফলে তাদের সন্দেহ হয়, কেননা ওই মহিলা কথা বলার সময় কখনো এমন ভুল করতো না। আর ক্লাউসের বই সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল, তাই সে বিষয়টা বুঝতে পারে। আর সে ভায়োলেটকে বলে যখন কেউ এমন গ্রামেটিক্যাল ভুল করে এর মানে হলো সে তাদেরকে কিছু বলার চেষ্টা করছে। বাচ্চারা তখন বুঝে যায় মহিলাটা তাদের কিছু বলতে চাচ্ছে। আর তারা তখন ওই সিটিতে একটা গুহার নাম খুঁজে পায়। তারা বুঝতে পারে তাদের সেই অভিভাবক সুইসাইড করেনি, বরং সেই গুহার মধ্যে লুকিয়ে আছে। তারা যখন এসব বিষয় নিয়ে ভাবছিল, তখন সেখানে বড় একটা ঝড় শুরু হয়ে যায়। আর ঝড়ের ফলে ঘরের সকল জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে পড়তে শুরু করে, যেমনটা মহিলাটা বাচ্চাদেরকে আগেই সতর্ক করেছিল। বাচ্চারা এসবের হাত থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়ে। এরপর ঝড় থেমে গেলে তারা লক্ষ্য করে তাদের ঘরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা সেই অংশের ওপর ছিল যেটা একটা মাত্র খুঁটির ওপর কোনোভাবে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে তারা বুদ্ধি খাটিয়ে কোনো রকম ভাবে বাড়ির অপরাংশে পৌঁছাতে সফল হয়। তারপর তারা একটা নৌকা নিয়ে সেই গুহার উদ্দেশ্যে বের হয়, যেখানে তাদের অভিভাবক ছিল। বাচ্চারা সেখানে পৌঁছে অভিভাবককে ডাকতে শুরু করে। তখন মহিলাটা বাইরে বের হয়ে আসে, আর তখন বাচ্চারা তার কাছে জানতে চায় সেই দিন তার সাথে কি হয়েছিল। তখন মহিলাটা জানায় অলিভ তাকে দিয়ে জোর করে ওই সুইসাইড নোটটা লিখিয়েছে। এরপর বাচ্চারা মহিলাটাকে তাদের সাথে ফিরে যেতে বলে, কিন্তু মহিলাটা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে নৌকায় চড়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তাদের নৌকার আশেপাশে অনেকগুলো যোগ এসে আক্রমণ করে। তখনই তারা সামনের দিকে একটা নৌকা দেখতে পায়, আর তাদের কাছে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই নৌকায় আর কেউ নয়, বরং অলিভ ছিল। তখন অলিভ সেখানে পৌঁছে বাচ্চাদেরকে তার নৌকায় উঠিয়ে নেয়, আর ওই মহিলাটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। ফলে বাচ্চাদের সেই অভিভাবক সেখানেই মারা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ব্যাংকার আর পুলিশ এসে উপস্থিত হয়। আর তখন বাচ্চারা তাদের সব সত্যিটা জানায় যে সে কিভাবে তাদের সকল অভিভাবককে মেরে ফেলেছে। কিন্তু এবারও কেউ তাদের কথা বিশ্বাস করে না, কেননা তাদের মনে হচ্ছিল বাচ্চাগুলো যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন অলিভ তাদের নৌকায় করে বাঁচিয়ে নিয়ে এসেছে। তারপর অলিভ বাচ্চাদের বাড়িতে নিয়ে আসে, আর সবাইকে ড্রামা শো দেখার জন্য আসতে বলে। তখন বাচ্চারা বুঝতে পারে না যে অলিভ আসলে কি করতে চাচ্ছে। কিন্তু পরবর্তীতে ক্লাউস একটা বই পড়ে জানতে পারে অলিভ আসলে ড্রামার বাহানা করে ভায়োলেটকে বিয়ে করতে চাচ্ছে, কারণ ভায়োলেটকে বিয়ে করে নিলে সকল সম্পত্তির মালিক হবে অলিভ। তখনই অলিভ এসে ভায়োলেটকে বিয়ের প্রস্তাব দেয়। আর এটা শুনে ভায়োলেট বলে তার স্বপ্ন কখনো সফল হবে না, কারণ কোনো লিগ্যাল উকিল ছাড়া বিয়ে কখনো সম্পূর্ণ হয় না। এ কথা শুনে অলিভ জানায় সে প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছে, আর বিয়ের লিগ্যাল উকিল হিসেবে সে তার এক উকিল বন্ধুকে ডেকেছে, যেন তাদের বিয়েটা আইনিভাবে হয়। আর সবাই এটাকে ড্রামা শো ভাবার কারণে আসল সত্যটা বুঝতেও পারবে না। তখন ভায়োলেট অলিভকে বলে আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। তখন আমরা দেখতে পাই অলিভ আগে থেকেই ভায়োলেটের ছোট বোন সানিকে একটা উঁচু স্থানে বেঁধে রেখেছে। আর অলিভ ভায়োলেটকে ভয় দেখিয়ে বলে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে তোমার বোনকে ওখান থেকে ফেলে দেব। আর কোনো উপায় না থাকায় ভায়োলেট অলিভের ড্রামা শোতে অংশগ্রহণ করে। যখন অলিভের ড্রামা শো শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পাই ক্লাউস সানিকে বাঁচাতে একটা রশির সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে। আর কেউ বুঝতে পারছিল না যে এটা ড্রামা শো নয়, বরং অলিভ কৌশলে সত্যি বিয়ে করতে চলছে।
অন্যদিকে ক্লাউস সানিকে বাঁচাতে একটা গোপন রুমে পৌঁছায়, যেখানে গল্পের প্রথমেই অলিভ তাদেরকে যেতে নিষেধ করেছিল। আর ওখানে ক্লাউসের হাতে একটা কাগজ দেখতে পায়, যে কাগজে একটা চোখের ছবি আঁকা ছিল। আর এটা সে তাদের ওই মহিলা অভিভাবকের ঘর থেকে পেয়েছিল। সেই কাগজে আঁকা চোখের মতো একটা চোখ অলিভের সেই ঘরের জানালার সাথেও লাগা ছিল। তো যাই হোক, ক্লাউস অনেক চেষ্টার পর সানিকে উদ্ধার করতে সক্ষম হয়। আর অন্যদিকে ভায়োলেট ম্যারেজ সার্টিফিকেটে সাইন করতে চলছে। আর ঠিক ওই সময় ক্লাউস বুঝে যায় এই জানালায় থাকা চোখের ওপর যদি সূর্যের আলো পড়ে, তবে সেটার সাহায্যে যে কোনো কিছু ধ্বংস করে ফেলা সম্ভব। তাই সে ওই চোখের ওপর সূর্যের আলো পড়ার অপেক্ষা করতে থাকে। এরপর যখন ফাইনালি ওই চোখের ওপর সূর্যের আলো পড়ে, তখন ক্লাউস সেটার সাহায্যে অলিভের ম্যারেজ সার্টিফিকেটটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে তখন ভায়োলেট অলিভের বৈধ স্ত্রী হওয়ায় সে স্বীকার করে নেয় যে এর আগের অভিভাবকদেরকে সে মেরে ফেলেছে। আর সে এখন ভায়োলেটকে হত্যা করতে চায়, কেননা ভায়োলেট এখন তার স্ত্রী, তাই কেউ তার কাছ থেকে কোনো সম্পত্তি কেড়ে নিতে পারবে না। কিন্তু তখন ক্লাউস এর চোখের সাহায্যে ম্যারেজ সার্টিফিকেটে আগুন ধরিয়ে দেয়, ফলে তাদের বিয়ের প্রমাণ নষ্ট হয়ে যায়। তখন সেখানে উপস্থিত থাকা সকলেই অলিভকে মারতে উঠে আসে, আর পরবর্তীতে তাকে পুলিশে দেওয়া হয়। কিন্তু এখানে আইনি সাজা হওয়ার আগেই অলিভকে শাস্তি দেওয়া হয়। যে সকল বিপদের মুখে বাচ্চাদের ফেলেছিল, সেই সকল বিপদ তাকেও দেওয়া হয়। অর্থাৎ অলিভকে গাড়িতে বন্দি করে রেল লাইনের ওপর ছেড়ে দেওয়া হয়। এরপর তাকে যোগ ভর্তি সমুদ্রের মাঝখানে নৌকায় ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ সে এখানেই তার উপযুক্ত শাস্তি পায়। অন্যদিকে বাচ্চাগুলোর দায়িত্ব নেয়ার মতো আর কোনো অভিভাবক অবশিষ্ট নেই। তাই ব্যাংকার বাচ্চাদেরকে তাদের আগের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে পুরা ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই ছিল না। তারা বাড়িতে পৌঁছে ক্লাউস একটা চিঠি খুঁজে পায়। তাদের বাবা মা তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে গিয়েছিল। তবে চিঠিতে কি লেখা ছিল সে ব্যাপারে আমাদের কিছুই জানানো হয় না। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। লাইফে যে সিচুয়েশনে আসুক না কেন, নিজের দায়িত্ব নিজেকেই সবসময় নিতে হয়, আর সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো বন্ধুরা, কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।